আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে গিয়ে নদীতে জাল ফেলে কিভাবে জেলেরা মাছ ধরে থাকে এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখতে পাচ্ছেন একটি জাল ফেলা হয়েছে নদীতে। এই জালটিকে সাধারণত হচ্ছে বের জাল বলা হয়ে থাকে। এই যে বের জাল দিয়ে মাছ ধরা খুবই কষ্টসাধ্য বিষয়, কারণ হচ্ছে এই জাল ফেলে মাছ ধরতে প্রায় 10-12 জন জেলের মতো লাগে। তো একটি জাল ফেলা হয়েছে, তো তাদেরই মধ্যে থেকে 10-12 জন তারা হচ্ছে গিয়ে এই জাল কিনার থেকে টেনে টেনে তুলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন খুবই কষ্ট করে করে এই জাল টেনে টেনে তারপরে কিনারে তুলে মাছ ধরতে হয়। তো জাল টানতেছে, দেখেন আপনারা, জাল টেনে একদম উপরে তুলে তারপরে শেষে যতটুকু জাল থাকে ওই জালটুকুর মধ্যেই হচ্ছে মাছ থেকে থাকে। তো নদীতে ইদানিং মাছও নাকি খুব কম, পানি কম, তারপরে হচ্ছে নদীতে রাক্ষসের মাছের আবির্ভাব, তাই নাকি খুবই মাছ কম পাওয়া যাচ্ছে। তো দেখা যাচ্ছে জাল টানা শেষ, এখন কি কি মাছ পেয়েছে সেগুলো দেখাবো। এই যে রাক্ষসে মাছ, যেটাকে বলে রাক্ষস মাছও বলে বা শাখার ফিশ বলে থাকে অনেকে। তো এই শাখার ফিশের কারণেই হচ্ছে নাকি নদীতে মাছ অনেক কম পাওয়া যায়। এই মাছগুলো, রাক্ষসে মাছগুলো নাকি হচ্ছে সব ছোট মাছ খেয়ে ফেলে, তাই হচ্ছে নদীতে মাছ, ছোট মাছ একদমই নেই বললেই চলে এরকম। দেখেন প্রায় 1 ঘন্টা জাল টেনে এতটুকু মাছ পেয়েছে, যা আশানুরূপ হয়নি জেলেদের। তো সব ছোট মাছ এই রাক্ষসে মাছগুলোর কারণে নাকি কম পাওয়া যাচ্ছে, যে ওরা খেয়ে ফেলে রাক্ষসে মাছে। তাই দেখতে পাচ্ছেন যে খুব কম মাছ পেয়েছে 1 ঘন্টার মতো জাল টেনে। তো কি কি মাছ পেয়েছে সেগুলো দেখাচ্ছি আপনাদের। এখানে হচ্ছে গিয়ে তেলাপিয়া, তারপরে ট্যাংরা, পুঁটি, ছোট মাছ, হ্যাঁ, এগুলো পেয়েছে। তো যতটুকু আশা করা হয়েছিল ততটুকু পাইনি আর কি। যাই হোক, তারপরেও তো পেয়েছে। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।